আমাকে দেখাচ্ছে আরে नीचे তুমি একটু সোজা হও তুমি সোজা বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ देन सर पैसे स्टील है सब सर यस পক্ষ থেকে জাতীয় যুব দিবস 2003-এর আসন অলঙ্কৃত করছেন গণ বছরের একটি দিনকে নির্ধারিত করা হয় জাতীয় যুব দিবস হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন। মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী এস.এম. ওয়ালিউর রহমান। The Honorable Prime Minister will give away the National Youth Award 2003 shortly. স্বাগত বক্তব্য রাখবেন গণপ্রধান। তারা দারিদ্র পীড়িত এবং হতাশাগ্রস্ত। এ সমস্যা নিরসনকল্পে দেশের বেকার যুব সম্প্রদায়কে অধিকতর উৎপাদনমুখী ও কর্মক্ষম করে আত্মনির্ভরশীল করা
অপরিহার্য। সে লক্ষ্যকে সামনে রেখে সরকার দেশের যুবশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে আত্মসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্যে বাস্তবমুখী যুবনীতি 2003 প্রণয়ন করেছে এবং উন্নয়ন কর্মসূচি, যা পর্যায়ক্রমিক ভিত্তিক বাস্তবায়িত হচ্ছে। দেশের সুবিধাবঞ্চিত যুব সম্প্রদায় যদি আন্তরিকভাবে সর্বদাই উদ্বুদ্ধ হয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে বলে আমি প্রত্যাশা করি। জাতীয় যুব দিবসে যুবদের মাঝে আজ মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতিতে যখন আমার কিছু পুঁজি হলো তবে নিমিত উপকৃত হয়েছে এবং নিজেদের মহিলার উপকৃত হবে, যার ফলে যুব ও যুব অনুষ্ঠানে উপস্থিত যুব সংগঠনের মাঝে নেতৃত্ব ও আত্মবিশ্বাস। আজ জাতীয় যুব দিবস 2003 যুবদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আজকের এই উৎসব মুখর দিনটিতে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। আপনি জানেন, যুবরাই পারে অতীতের উপর দাঁড়িয়ে বর্তমানকে নির্মাণ করতে। দেশের ইতিহাস, ঐতিহ্য, রেজিস্ট্রেশনের বিষয়টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে প্রদান করে আমাদের বহুদিনের প্রত্যাশা পূরণ করেছেন। আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। আজকে আমার অভিজ্ঞতা থেকে মাননীয় প্রধান অতিথি সমগ্র দেশ সময় নষ্ট করে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ দেশের যুবদের উৎসাহিত করেছেন এবং ধৈর্যের সাথে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মঞ্চ ভূপৃষ্ঠ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মাননীয় প্রধানমন্ত্রী, কোনো দাবি দেওয়া অথবা সমস্যার নেগেটিভ কোনো অ্যাপ্রোচ নিয়ে আজকের এই সুন্দর পরিবেশকে আমি ভারাক্রান্ত করতে চাই না। আমি শুধু আপনাকে এবং সরকারের আরো মাননীয় দায়িত্বশীল মন্ত্রীরা এখানে আছেন, এখানে যুব প্রতিনিধিরা আছেন, সরকারের কর্মকর্তারা আছেন। বিগত এই 25 মাসে আপনার নেতৃত্বে সরকারে যুব উন্নয়ন অধিদপ্তর এবং মন্ত্রণালয় 6টি মৌলিক কাজ করেছে, যা বিগত 32 বছরে করা হয় নাই। আমি শুধু 6টি নাম উল্লেখ করি আমি আমার বক্তব্য শেষ করব। প্রধানমন্ত্রী জায়গায় প্রথমবারের মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছিলেন, যে পর্যায়ক্রমে 64টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র হবে। পরে অথবা আধা ভাঙা একটা বিল্ডিং নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে এই সেই ভবন যুব মন্ত্রণালয় যুব উন্নয়ন নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আগে আমরা 50,000 টাকায় উন্নীত করতে পেরেছি। এটা আপনার নির্দেশে সারা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যদি 10% পর্যন্ত আমাদের অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রির এই ঋণটা এসে যায়, সূত্রে এসে যায়, তাহলে তার ফসল তোমাদের কাছে চলে আসলেই তোমরা খুশি হতে পারবা। আমরা অনেকদিন অনেকের দরজায় চলেছি বিভিন্ন মন্ত্রণালয় আমার যুবদের রেজিস্ট্রেশনের জন্য। সেই রেজিস্ট্রেশন আপনার যুবনীতি আমি এই সমাবেশে করতে পারবো। আজকে আমার শেষ কথা, মাননীয় প্রধানমন্ত্রী বিগত 2.5 বছরের এই মন্ত্রিত্বের দায়িত্ব প্রদান করার পর বিভিন্ন পর্যায়ে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে আপনি এবং আপনার সহকর্মী মাননীয় মন্ত্রীদের যে সব প্রশিক্ষিত সফল যুবক ও যুব মহিলা আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখতে সক্ষম হন। এবারে ঢাকা মেট্রোপলিটন এলাকারই মমতাজ তিথি, ঢাকা মেট্রোপলিটন এলাকার মমতাজ তিথি প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় যুব পুরস্কার 2003 গ্রহণ করছেন। এবারে ঢাকা বিভাগের ঢাকা থেকে আসমাউল হুসনা শাহীন, আসমাউল হুসনা শাহীন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় যুব পুরস্কার 2003 ঘোষণা গ্রহণ করবেন। এবারে ময়মনসিংহের মোহাম্মদ আব্দুল হালিম, ময়মনসিংহের মোহাম্মদ আব্দুল হালিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় যুব পুরস্কার 2003 গ্রহণ করছেন।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম থেকে রাবেয়া খাতুন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম থেকে রাবেয়া খাতুন। এবারে কুমিল্লা থেকে AKM দেলোয়ার হোসেন। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা থেকে AKM দেলোয়ার হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় যুব পুরস্কার 2003 গ্রহণ করবেন। এবারে রাজশাহী বিভাগ, প্রথমেই নাটোরের কাজী মোহাম্মদ আব্দুস সামাদ। নওগাঁ থেকে নাজমা আহমেদ। খুলনা বিভাগের যশোর থেকে মোহাম্মদ ওয়াহিদ সিকান্দার লুলু। চুয়াডাঙ্গা থেকে মোসাম্মদ শাহিন সুলতানা মিলি। এবারে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগের পটুয়াখালী থেকে বিলকিস আক্তার। ভোলা থেকে মোহাম্মদ ইসমাইল গোলদা। এবারে সিলেট বিভাগ, সিলেট বিভাগের সিলেট থেকে ABM দেলোয়ার হোসেন। সিলেট থেকে নাজমা চৌধুরী। উপজাতীয় কোটার আওতায় রাঙামাটি থেকে ঝর্ণা চাকমা। বিপদগামিতা কোটা থেকে ঝিনাইদহের মোহাম্মদ আব্দুল হান্নান বাবু। সংগঠিত প্রিয় যুবক ভাই ও বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গতকাল আমরা উদযাপন করেছি 33তম মহান বিজয় দিবস। এই বিজয় অর্জনে এদেশের যুব সমাজের অবদান ছিল অপরিসীম। 1971 যুব দিবসে আমি তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। ভাই বোনেরা, বাংলার যোগ্যতা দেখিয়েছে বাংলাদেশ। এখন আর বাংলাদেশকে কেউ তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করে না। বাংলাদেশ আর আপন শক্তিতে অগ্রসরমান। এই অগ্রগামিতার পেছনে রয়েছে যুব সমাজের অসামান্য অবদান। একটি দেশের উন্নয়নের প্রধান পূর্ব শর্ত যে সে দেশের যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো। স্বাধীনতার অব্যবহিত পরে যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের যুব সমাজ হয়ে পড়েছিল বিভ্রান্ত। সঠিক দিক নির্দেশনার অভাবে তারা বিপথে চলে যাচ্ছে। অবক্ষয়ের
কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাদের যুবশক্তি নিস্তেজ হতে বসেছিল। সেই ভয়াবহ বিপর্যয় থেকে যুব সমাজকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুগান্তকারী পদক্ষেপ নেন। যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের চাকাকে আরো দ্রুত সামনের দিকে ঘোরানোর উদ্যোগ নেন তিনি। 1978 সালে প্রতিষ্ঠা করেন যুব উন্নয়ন মন্ত্রণালয়। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন যুব উন্নয়ন অধিদপ্তর। জাতীয় যুব সংস্থা প্রতিষ্ঠা করে তাদের আত্মকর্মসংস্থানের ব্যাপক পদক্ষেপ নেন তিনি। জাতীয় যুব দিবসের এই দিনে আমি স্বাধীনতা মহান ঘোষক, দেশের যুব সমাজের পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সুধীমণ্ডলী, দুঃখজনক হলেও সত্যি যে শহীদ জিয়াউর রহমানের সেই সব উদ্যোগ বাধাহীনভাবে এগোতে পারেনি। পরবর্তীকালে অন্যান্য সরকার তার সেসব মহৎ উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি, বরং সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে ওইসব কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও বা স্থগিত করে দেওয়া হয়েছে এর গতি। 1991-96 মেয়াদে আমাদের সরকার যুব উন্নয়নের ব্যাপক পদক্ষেপ নিয়েছিল, কিন্তু 96 পরবর্তী সরকার সেসব কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগী হননি। ফলে দেশের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজ হয়ে পড়েছিল বিভ্রান্ত, হতাশ। আর সেই হতাশা কবলিত যুব সমাজের একাংশ সম্পৃক্ত হয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মে। বর্তমানে যুব সেক্টরে 7টি বিনিয়োগ প্রকল্প ও 2টি কাজ, এদের মধ্যে প্রায় 12 লাখ প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা আত্মকর্মসংস্থানে সক্ষম হয়েছে। একই সময়ে প্রায় 6 লাখ যুবক ও যুব মহিলাকে 530 কোটি টাকারও বেশি ঋণ সহায়তা দেওয়া হয়েছে। আবাসিক ব্যবস্থাপনার আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কৃষি, গবাদি পশু ও হাঁস মুরগি পালন এবং মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ দানের কর্মসূচি নেওয়া হয়েছে। এখনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বাকি 18টি জেলায়ও এই কেন্দ্র স্থাপন প্রক্রিয়াধীন আছে। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সরকার দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছে। প্রতি উপজেলায় বছরে 275 জনের পরিবর্তে 1000 বেকার যুবক ও যুব মহিলাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে জাতীয় যুব নীতি। যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মতিঝিলের সাবেক আল্লাহওয়াল্লাহ ভবনটি স্থায়ীভাবে অধিদপ্তরকে প্রদান করা হয়েছে, যা এখন যুব ভবন নামে পরিচিত। আমরা বিশ্বাস করি যে সকল যুবক ও যুব মহিলা আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখতে সক্ষম হন, তাদেরকে প্রতি বছরই জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। এবছরও 16 জন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে দেশের যুব সমাজকে আমি আরো বেশি তৎপর ও উদ্যমী হওয়ার আহ্বান জানাই, যাতে আগামীতেও তারা এই পুরস্কার লাভের মর্যাদা অর্জন করতে পারে। এবারে কেননা দেশ গড়তে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে, তাদেরকেই হতে হবে আগুয়ান। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে দৃঢ় পায়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। হাসি মুখে বরণ করতে হবে সকল দুঃখ ক্লেশ। প্রকৃত দেশপ্রেমিকের প্রতীকতা হবে, প্রতিজ্ঞা হবে এমনই। পরিশেষে বিজয়ের এই মাসে জাতীয় উন্নয়নের অভিযাত্রায় আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দিবস
2003 উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও সদস্যবৃন্দ, সংসদীয় কমিটির সভাপতির জন্য এক আনন্দঘন দিন, মহান বিজয়ের মাসে আজকের শুভক্ষণে যুব ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব সমাজ যুবদের নিয়ে যখনই আমরা কোনো মহতী অনুষ্ঠান আয়োজন করেছি, তখনই মাননীয় প্রধানমন্ত্রী তাতে সাড়া দিয়ে জনগোষ্ঠীর মূল চালিকা শক্তি যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। যুবদের মাঝে এসে তাদেরকে উৎসাহ জুগিয়েছেন। আজকে এই দিনে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের অনুষ্ঠানের তাদেরকে ঘিরে অনেক কার্যক্রমের বলয় আগামীতে সৃষ্টি হবে। আজকের এই যুব কার্যক্রমের ব্যাপকতা এবং বাস্তব প্রতিফলন ঘটেছে যুব উন্নয়ন অধিদপ্তর তথা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সৃষ্টির রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদৃষ্টির কারণে। তিনি প্রথম জাতীয় সম্পদের উপর ভিত্তি করে যুব কার্যক্রমের বলয় সৃষ্টি করার আহ্বান জানিয়েছিলেন। আজকের দিনে আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তাকে সশক্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সমাজের ভাই বোনদের দেশ ও জাতির সমৃদ্ধি বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকার আহ্বান রাখার যুব দপ্তরের এই প্রথম একজন মহাপরিচালক হয়েছে। আমি জানি না ব্যক্তিগতভাবে আমাদের এই দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইচ্ছা করে ধরেন।